বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাঘরে। এই যে মাংস বাজার থেকে নিয়ে আসলাম, পুজো টুজো করে এসেছি। এখন মাংস বাজার থেকে নিজে নিয়ে আসলাম, এই মাংসটা ধুয়ে নিয়ে আসলাম। এই যে চিকেনটাকেও ধুয়ে নিয়েছি, চিনির চিকেন এটা। এইখানেও চিনির চিকেন। এই দেখো চিনির চিকেনটা, এটা আগে ছিল, বড় হয়ে আছে, ভিজিয়ে রেখেছি। আর এই একটা চিকেন চিনি খাবে ওটা, আর এটা হচ্ছে আমরা খাবো। এখন কি কি কাটবো দেখো। এখন এই দেখো মিক্সি নিয়ে নিয়েছি, এই যে মিক্সি নিয়ে নিয়েছি সব। মিক্সির মধ্যে আদা রসুন দেবো, এদিকে পেঁয়াজ টিয়াজ সব নিয়ে নিচ্ছি, বুঝেছো? সাথে থাকো, দেখতে থাকো। কেটে নি, কাটাটা দেখাতে পারবো না, এক হাতেই মোবাইল আমাকে ধরতে হয়। এখন আমি কেটে নিচ্ছি, পেঁয়াজটা নিচ্ছি, বুঝেছো? রসুন টসুন নিয়ে এক হাতে মোবাইল ধরছি তো, পরে আবার দেখাচ্ছি কিভাবে কি করি না করি। সাথে থাকো, দেখতে থাকো, কাটা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমি এখানে টমাটম কেটে নিয়েছি। এখানে আদা রসুন, এই দেখো আদা রসুন, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এগুলো এখন পেস্ট করে নেবো। আর এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি মাংসের মধ্যে, এটা মাখাবো। এটা পেস্ট করে নিয়ে একবারে মেখে নেবো মশলা দিয়ে। সব কীভাবে কি করি সব তোমাদের দেখাচ্ছি, যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আর এই পাশে আমি দেখো মটর ডালটা সেদ্ধ করে নিচ্ছি, আধা সেদ্ধ করেছি, পুরো সেদ্ধ করিনি, দেখো একটু আস্তে আস্তে ভাব আছে, এরকম সেদ্ধ করেছি। দেখি এটা মূলো দিয়ে করি না লাউ দিয়ে করি, সেটাই তোমাদের সাথে দেখাবো কিভাবে করি রান্না। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এরপরে কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি। একটু পেস্ট করে নিই মশলাটার সাথে, হ্যাঁ সাথে থাকো। মাংসটার মধ্যে আদা রসুন পেস্ট যেটা করেছিলাম, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করেছি, পেস্টটা দিয়ে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়ো সব দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেলটা দিয়ে দিচ্ছি। কিছুটা তেল কড়াইতে দিয়ে নিচ্ছি মাংস রান্নার জন্য। এখানে এটার মধ্যে আলু ভাজবো তো, তাই তেল দিচ্ছি। আর এই কাঁচা তেলটা দিয়ে এবার এটা একটু মেখে নেবো মাংসটাকে। দেখতে থাকো। হ্যাঁ তোমরা কীভাবে কী করছি, আমি এত কিছু দেখাতে পারছি না, এক হাতে ফোন ধরছি। একটু লবণও দিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটা একটু ম্যাগনেট করে রাখবো। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়ে মাংসটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি মশলা দিয়ে। মাংসটা মেখে আমি রেখে দেবো, দেখতে পাচ্ছ সাথে তোমরা। মাংসটা মেখে আমি রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টা রেখে দেবো। এবার কড়াইতে আমি তেলটা হয়ে এসছে, কড়াই তেলটা দেখা যাক কি করি আমি। এই যে কড়াইতে এখন আলুটা দিয়ে নিচ্ছি। দেখো ননস্টিকের কড়াইটা কি করছি, রোজই লোহার কড়াইতে পারি আছে, এতে লোহার কড়াইতে ডাল সিদ্ধটা আছে। এখন এটা আলুটা ভাজছি। আর এখানে আমি দিয়ে নিচ্ছি চিকেন, মসুর ডাল, দেখতে পাচ্ছি হলুদ। এটা আমার চিনির খাবার। এর মধ্যে এবার একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ বসিয়ে দেবো। হ্যাঁ চিনি খাবারটা সেদ্ধ করে দেবো জল দিয়ে, আর কিছু দেবো না এর মধ্যে। আলু সবজি দিয়ে আজকে ঘরে এখন কাটার সময় নেই, তাই দিতে পারলাম না। ডাল দিয়ে হলুদ দিয়ে চিকেন দিয়ে সেদ্ধ করে দিচ্ছি, ওকে এখন খাবে। এদিকে আলু ভাজাটা তুলে নিয়েছি, এদিকে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি দেখো। আর এদিকে আমি চিনির মাংসটা প্রেসারে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেখো পেঁয়াজটা একটুখানি যে তুলে রেখেছিলাম, এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর এদিকে আমি একটু চিকেন রেখেছি, এই চিকেনটা দিয়ে আমি একটু পকোড়া ভাজবো। হ্যাঁ এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে সেটা দিয়ে দিলাম। আরও কী কী দেবো সেটা দেখাচ্ছি, সেটা চিকেন পকোড়া করতে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে নিচ্ছি। দেখো চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তোমরা সাথে থাকো, সবাই দেখতে থাকো। কীভাবে মাংসটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। এবার এর মধ্যে দেখাচ্ছি আরও কী কী করছি। একটু ভালো করে নেড়ে নেবো, একটু ভালো করে নেড়ে নিচ্ছে। এই টমাটমটা এর মধ্যে দিয়ে দেবো। এই টমাটমটা কেটে রেখেছিলাম, টমাটমটাও দিয়ে দিলাম। এটা আবার সিমে আস্তে আস্তে হোক। আর এখানে আমি চিকেনটার মধ্যে আদা রসুন তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা একটু চিকেন পকোড়া করবো। হ্যাঁ অনেকদিন করি না, আমার ছেলেদের খাবে একটু, নিয়ে বলতে কিছু করো না।
এর মধ্যে আবার একটু বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে। কোনো জল দেবো না, কী দিয়ে মাখি তোমরা খালি দেখো আমি কী দিয়ে মাখি। ডিম দিয়ে মাখবো, ডিম দিয়ে মাখবো। আমি ডিমটা বের করে নিই ফ্রিজ থেকে। ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এবার আমি চিকেন দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, বেকিং পাউডার, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি, ম্যাগনেট করে রাখবো। কটা পকোড়া গরম গরম ভেজে দেবো। মাখাটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই এর মধ্যে একটু ভালো করে মেখে নিচ্ছি চিকেনটাকে। আর একটু আমি একটু ভিনিগার দিয়ে নেবো। দেখো এর মধ্যে একটু ভিনিগার দিলে চিকেনটা একটু নর্মাল, ভিনিগার দিয়ে নিলাম। ভিনিগার দিয়ে একটু ভালো করে মেখে এবার রেখে দিলাম। একটু ম্যাগনেট করা থাকুক, আধ ঘন্টা পর আমি এই পকোড়াটা ভেজে নেবো। দারুণ লাগবে সস দিয়ে, সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ একটা রেসিপি। সন্ধ্যার টিফিন খুব সুন্দর লাগে। সকাল থেকে সন্ধ্যা দিয়ে খাওয়া দাওয়ার প্রোগ্রাম দেখাচ্ছি। আর এদিকে দেখো, এদিকে মাংসটা হচ্ছে, ওপর আলুটা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে, তারপর তোমাদেরকে দেখাবো। এদিকে আমি ঢেকে দিয়েছি দেখো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আমার। আর এদিকে আমি চিনির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশারটা এখানে রেখে দিয়েছি বেসিকের মধ্যে। চিনির মাংসটা এদিকে মাছের মাথা আছে। আমি বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেগুনটা ভাজবো। হ্যাঁ, বেগুনটা। এই যে মাংসটা ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট পর মাংসটা দেখছি। এই যে মাংসটা, এদিকে ভাতটাও ফুটে গেছে, টকবক করে ভাতটা ফুটছে। দেখো ভাতও টকবক করে ফোটা শুরু গেছে। এদিকে মাংসটা ফুটছে, একটু নেড়ে দেবো। ঢেকে না দিলে তো সেদ্ধ হতে চায় না, তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে দিলে 10 মিনিট পর আমি দেখছি। এখন মাংস থেকে জল বেরিয়ে গেছে দেখো। এক ফোঁটা জল দিয়ে নিয়ে দেবো, কত জল বেরিয়ে গেছে। এটা কত জল বেরিয়েছে। নেড়ে ছেড়ে দিচ্ছি, হতে থাকুক, আরও হবে এখনো। এই দেখো মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে, মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এদিকে আবার বেগুন ভাজা আছে, বেগুনটা উঠতে দিয়েছি আমি। দেখতে পাচ্ছি বেগুনটাকে উঠতে দিয়েছি, এদিকে বেগুন ভাজা হচ্ছে। মাংস এবার একটু সস দিয়ে দেবো, জানো, একটু সস দিয়ে একটু নেড়ে দিচ্ছি। একটু সস দিয়ে এবার নেড়ে দেবো ভালো করে। একটু হবে, হতে থাকুক, সাথে থাকুক। হয়ে গেছে মাংসটা। এখন একটু জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। একটু জল না দিলেও, বেশি জল খুব একটা দেবো না। জল দিচ্ছি, আর একটু জল দিয়ে দিই। এই যে এখন জল দিয়ে দিচ্ছি। আর এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজাটা এবার নামিয়ে নেবো। খুব একটা জল দিইনি, দেখেছো তো, হালকা জল দিয়েছি। একটু অল্প ঝোল করবো, আরও বড় মাখা মাখাই ঝোলটা করবো, কারির মতন, চিকেন কারির মতন ঝোলটা খাবে। এবার একটু ঢেকে দেবো। হ্যাঁ, ডাল বসিয়ে দিয়েছি দেখো। ডালের মধ্যে এখন আমি মূলোটা দিয়ে দেবো। হ্যাঁ, কিছুটা আস্ত ডাল আমি তুলে রেখেছি, এটা পরে দেবো। বেশি পুরো ডালটা তো গলাবো না, একটু আস্তে আস্তে না থাকলে স্বাদ লাগে না এই ডালটা। এই যে এটা দিয়ে দিচ্ছি মূলোটা। এবার মূলোটা সেদ্ধ হোক, দেখতে পাচ্ছ মূলোটা এবার সেদ্ধ হোক। এই যে এই ডালটা দেখতে পাচ্ছ। এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। এদিকে মাংসটা একটু জল দিয়ে ঢেকে দিয়ে ফুটে এসছে, মাংসটাও হয়ে এসছে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু সানরাইসে সাই গরম মশলা দিয়ে নিচ্ছি। এক একদিন এক এক রকমভাবে চিকেন রান্না করি, সেটা দেখলে। শর্টের রান্নাও দেখেছি, আর এটাকে একরকমভাবে রান্না করেছি, সেটাকেও দেখেছি মেখে ঝুঁকে একবারে। এই দেখো চিকেন রান্নাটা হয়ে গেছে। চিকেন রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি চিকেনটা নিভিয়ে দেবো, ঢেকে দেবো। ঢেকে আমি নিভিয়ে দেবো। হ্যাঁ, আর এদিকে ডালটা হচ্ছে। ডালটা হলে আজকে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হচ্ছে, এদিকে আমার চিকেন হচ্ছে। ও চিকেন পকোড়াটা এখন বাকি আছে, চিকেন পকোড়াটাও করতে হবে। সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি চিকেন পকোড়া যেটা ভেবেছিলাম করবো, সেটা এখন মেয়ে KFC চিকেন করছে। এই দেখো
এই দেখো চিকেনটা দিয়ে নিয়েছে, আর এখানে সব KFC চিকেনের দিয়ে সরঞ্জাম রেডি করে করছে। দেখো মেয়ে বানাচ্ছে কীভাবে, দেখো সাথে থাকো, দেখতে থাকো। এদিকে কটা কড়াইতে ছেড়েও দিয়েছে, পকোড়াটা হচ্ছে, এদিকে ডালটা হচ্ছে, মূলো দিয়ে ডাল, আজকে ধনেপাতা দিয়ে ডাল করবো। এদিকে দেখো চিকেনটা মেয়ে ছাড়ছে, দেখেছো? সাথে থাকো, দেখতে হোক, কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, মূলাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই কড়াইতে এখন জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন হলুদ দিয়ে নেবো, ডালের মধ্যে আন্দাজ মতন হলুদ দিয়ে নেবো। আমি ডালটা ফোড়ন দিচ্ছি। ডালটা মোটামুটি হয়ে যাচ্ছে, ডালের মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি। ডালের কালারটা দেখেছো, হয়নি হোক তখন। এদিকে একটু মিষ্টি দিয়ে দিলাম আন্দাজ মতন। এদিকে আবার KFC চিকেন হচ্ছে, এই দেখো KFC চিকেন ক্রিসপি হচ্ছে, ক্রিসপি। এই দেখো হয়ে গেছে, হচ্ছে, দুটো তুলেছে, আরও হচ্ছে। আমার মেয়ে নিয়েছে এই সরঞ্জামটা, আমি রেডি করেছিলাম পকোড়া করব। আজকে ডালটা কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। দেশে বিদেশে যে যেখানে থাকো আমার ভিডিওটা কেউ স্কিপ করো না।